ঠিক আছে, এখন নির্দেশকের সংজ্ঞাটা কি? বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, তা আমি বলি শোনো। যে সকল রাসায়নিক পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তন, আচ্ছা সমস্যা নাই। যে সকল রাসায়নিক পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশন বিক্রিয়ার, তার মানে তারা হচ্ছে টাইট্রেশন টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, সমাপ্তি বিন্দু নির্দেশ করে সে সকল রাসায়নিক পদার্থকে বলা হয় কি? নির্দেশক। আচ্ছা, তো এই নির্দেশকের একটা ইম্পর্টেন্ট ছক আছে তোমাদের বই, ঠিক আছে? এখন সেই ছকটা হচ্ছে লাগে। তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম নির্দেশক কাকে বলে। এখন এই যে নির্দেশকের যে তোমাদের বই একটা ছক আছে, এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে বিভিন্ন এডমিশনে এই প্রশ্নগুলো আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এমনকি বোর্ড এক্সামেও আসে, বোর্ড এক্সামেও আসে। এখন ওই প্রশ্নগুলো হচ্ছে মিথাইল রেড তোমার অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়, তারপরে হচ্ছে ফেনোথেলিন তোমার অম্লীয় মাধ্যমে কি বর্ণ দিবে। এই জিনিসগুলা হচ্ছে এমসিকিউ এ খুব খুব আসতে দেখা যায়। এখন তাহলে এই জিনিসগুলো আমরা দেখি যে কে কোন ধরনের দ্রবণে কি বর্ণ দেখাচ্ছে। তাহলে এক নম্বরে আমরা যাকে পাবো সেটা হচ্ছে নীলা হক। নীলা হক, ঠিক আছে। তাহলে এই মি দিয়ে কি? মি দিয়ে হচ্ছে এক নম্বরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। তারপরে এই মি দিয়ে হয় মিথাইল রেড, মিথাইল রেড। আর এর সাথে একটা এক্সট্রা করে মনে রাখবা, থাইমল ব্লু। ঠিক আছে, মিললো না তারপরও, থাইমল ব্লু। তারা হচ্ছে অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে হলুদ বর্ণ দেখাবে। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর থাইমল ব্লু, এই তিনজন হচ্ছে অম্লীয় মাধ্যমে লাল। এটা হচ্ছে, তাহলে এই লা দিয়ে হচ্ছে লাল, লাল। আর হ দিয়ে হচ্ছে হলুদ। কোন বর্ণ এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে দেখাবে। এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে দেখাবে, ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দেখাবে। তাহলে এই যে থাইমাল ব্লু, এটা হচ্ছে অম্ল, এটা হচ্ছে অম্লীয় থাইমল ব্লু। সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে লাল হবে, আর ক্ষারীয় মাধ্যমে সে হলুদ বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইটেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। ঠিক আছে, এরপরে আরেকটা দেখো, বউ হলো নীলা। যাই হোক, এখন নীলা নামে কেউ নাই আশা করি। বউ হলো নীলা। তো এই যে হলো, হলো দিয়ে এই হ দিয়ে হচ্ছে বা হলো দিয়ে হচ্ছে হলুদ, আর নীলার দিয়ে হচ্ছে নীল। তাহলে অম্লীয় মাধ্যমে হচ্ছে, এসিডিক মাধ্যমে হচ্ছে সে হলুদ দেখাবে, আর বেসিক মাধ্যমে সে হচ্ছে নীল বর্ণ দেখাবে। রেকর্ড কি অন 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 করছো ইয়া তাসিম? ওকে, আচ্ছা। আমার মনে হয় কি নেটের সমস্যা হচ্ছে, কথা কি শোনা যায় নাকি আটকাচ্ছে? কিন্তু আমার তো মনে হচ্ছে নেটে সমস্যা। আচ্ছা, একটু দাঁড়াও।
একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু দেখি। কলা না, আশা করি আর সমস্যা হবে না। এখন একটা না একেবারে আসরের নামাজ যদি পড়বো, ঠিক আছে, গা ঝাড়া দিয়ে নাও। তাহলে দেখো, নির্দেশক পড়াচ্ছিলাম। এখন নির্দেশকটা কিন্তু আমি বলছি খুবই ইম্পর্টেন্ট। এখন নির্দেশকের সংজ্ঞাটা 1 নম্বরে তো আসেই। নির্দেশক কাকে বলে? এখন নির্দেশক হচ্ছে যে রাসায়নিক পদার্থ হচ্ছে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, তাকে হচ্ছে আমরা নির্দেশক বলবো। এখন এইটা সংজ্ঞাটা যত না বেশি আসে, তার থেকেও বেশি এখান থেকে এমসিকিউ গুলো আসে। এখন দেখো, এমসিকিউ গুলো হচ্ছে বোর্ডেও কিন্তু আসে, হ্যাঁ, অ্যাডমিশনে আসে বলে ভাই এখন শিখবো না পরে শিখবো, না এমন করলে হবে না। তুমি দেখবে বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এমনকি 2 থেকে 3টা অব্দিও আসে। তাহলে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বরে আমরা শিখলাম কি? মিলা, হক। এখানে মি দিয়ে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, অম্লীয় থাইমল ব্লু। তারা অম্লীয় মাধ্যমে হচ্ছে লাল বর্ণ দেখাবে, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে তারা হলুদ বর্ণ দেখাবে। ঠিক আছে। তারপরে বউ হলো নীলা, বউ হলো নীলা। এখানে নীলা নামে কেউ নাই, তাহলে সমস্যা নাই। তাহলে বউ হলো নীলা। এই হলো দিয়ে হচ্ছে হলুদ, তারপরে নীলা দিয়ে হচ্ছে নীল। এখন হ্যাঁ, ব দিয়ে কি হয়? তুমি রেঞ্জ, রংগুলা দেখলে ওই ছকটা যদি একবার দেখো তাহলে দেখবা এই ব দিয়ে আরো 3টা নাম আছে। যেমন ব্রোমো থাইমল, ব্রোমো থাইমল ব্লু, ব্রোমো থাইমল ব্লু। তারপরে হলুদ, তারপরে থাইমল ব্লু আবার আসবে, হ্যাঁ থাইমল ব্লু। এটা ক্ষারীয়টা, এটা ক্ষারীয়টা। তারপরে ব্রোমোথাইমল ব্লু, ব দিয়ে আর কিছু নাই। ঠিক আছে, এই দুইটাই। তারপরে 3 নম্বরে যদি আমরা যাই, 3 নম্বরে হচ্ছে যে লাইনটা মনে রাখবা, সেটা হচ্ছে বাস্তব, হ্যাঁ একটা বাস্তব একটা লাইন। রেড হলো, রেড হলো লাল। কি বললাম? রেড হলো লাল। তাহলে রেড, তার নামের সাথে যতগুলা রেড আছে, দেখো কি কি রেড আছে। তোমার ওই ছকে তুমি পাবা হচ্ছে ক্রিসল রেড, ক্রিসল রেড, এই যে রেড আছে। তারপরে ফেনল রেড, ফেনল রেড, ফেনল রেড। তারপরে রেড দিয়ে আর নাম আছে, রেড দিয়ে যেটা ছিল আরেকটা ছিল, সেটা হচ্ছে মিথাইল রেড। ওইটা হচ্ছে মি এর মধ্যে চলে গেছে। ঠিক আছে, মি দিয়ে মিথাইল অরেঞ্জ, মি মিথাইল রেড, মিলা হক। তাহলে লাল, হলুদ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, অম্লীয়। তারপরে বউ হলো নীলা, ব্রোমো থাইমল ব্লু, থাইমল ব্লু ক্ষার। তারপরে রেড হলো লাল। তাহলে এই যে হলো দিয়ে হচ্ছে হলুদ, আর লাল দিয়ে তো লাল। এটা হচ্ছে এসিডিক মাধ্যমে। শুরু যেটা থাকবে সেটা হচ্ছে এসিডিক মাধ্যমে, আর পরে যেটা সেটা হচ্ছে বেজিক বা ক্ষারীয় মাধ্যমে। ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম একবার দেখি। তাহলে বর্ণ পরিবর্তন নির্দেশক গুলা হচ্ছে যে তোমার হচ্ছে যেসব দ্রবণে বর্ণ পরিবর্তন করে। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, এই 3টা হচ্ছে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে হচ্ছে লাল বর্ণ দেয়, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে হলুদ বর্ণ দেয়। তাহলে নীলা হক। তারপরে বউ হলো নীল, ব্রোমোথাইমল ব্লু, থাইমল ব্লু ক্ষার। এরা হচ্ছে এসিডিক মাধ্যমে হলুদ রং দেয়, আর বেসিক মাধ্যমে হচ্ছে নীল বর্ণ দেয়। তারপরে রেড হলো নীল, ক্রিসল রেড, ফেনল রেড। এই যে রেড দিয়ে যাদের নামে রেড আছে, তারা হচ্ছে এসিডিক মাধ্যমে হলুদ বর্ণ দেয়, আর বেসিক বেসিক মাধ্যমে তারা হচ্ছে লাল বর্ণ দিবে। ঠিক আছে। তাহলে আমি যদি এই 3টা লাইন একবারেই লিখি, দেখো এখানে সাইডে একবারে লিখি, মিলা হক, মিলা হক। তারপরে বউ হলো নীলা, বউ হলো নীলা, আর রেড হলো লাল, রেড হলো লাল, রেড হলো লাল।
ওকে, তাহলে এই যে এটা হচ্ছে এসিডিক মাধ্যমে, এটা হচ্ছে বেসিক মাধ্যমে, এটা ঠিক আছে। তাহলে শুরুতে যেটা আছে সেই রংটা হচ্ছে এসিডিক মাধ্যমে হবে, আর পরে যে রং আছে সেটা হচ্ছে আমার বেস বা ক্ষারীয় মাধ্যমে বর্ণ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আশা করি এই অবধি আমাদের শেষ। তাহলে নির্দেশক গুলা কি, কোন কোন মাধ্যমে কি কি বর্ণ দেয়, আমরা আশা করি এখান থেকে এমসিকিউ আসলে পারবো। এই জিনিসটা কিন্তু বোর্ড এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বলেই দিছি। 2 থেকে 3টাও একই বোর্ডে 2 থেকে 3টাও আসতে দেখা গেছে। আর অ্যাডমিশনের কথা তো বাদই দিলাম, এমনকি মেডিকেল অ্যাডমিশনের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই যে নির্দেশকের বর্ণগুলা আমরা শিখলাম। এখন এই যে বর্ণগুলো আমরা শিখলাম, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পিএইচ এর রেঞ্জ। মানে এই যে নির্দেশকের বর্ণ পরিবর্তনের বর্ণ পরিবর্তনের বর্তনের রেঞ্জ, পিএইচ এর রেঞ্জ। ঠিক আছে, পিএইচ এর রেঞ্জ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে সব লাগে না, কিন্তু কয়েকটা জিনিস খুবই লাগে। তাহলে এই কয়েকটা জিনিস জানলে আশা করি আমাদের এমসিকিউ হবে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা, 2 নম্বর অংশ। ঠিক আছে, আচ্ছা, নির্দেশকের বর্ণ পরিবর্তনের রেঞ্জ। তাহলে আমাকে জানতে হবে নির্দেশক গুলা কোন কোন রেঞ্জে, কোন পিএইচ এর রেঞ্জে সে হচ্ছে নিজের বর্ণ পরিবর্তন করবে। তাহলে এই জিনিসটা দেখো নির্দেশক কেমনে কাজ করে। ধরো এইখানে আমি এসিড নিছি, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। কনিক্যাল ফ্লাক্স তো দেখতে এমন না, দাঁড়াও, ধরো এটা একটা কনিক্যাল ফ্লাক্স। ওকে, তাহলে এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি ধরো এসিড নিছি, হুম, এসিড। তাহলে এর মধ্যে আমি বেস দিলাম, ক্ষার যোগ করলাম। তাহলে এই যে এইখানে বেস দিলাম, এবং সাথে আমি হালকা নির্দেশকও দিব, ইন্ডিকেটর ইন্ডিকেটর দিব। তাহলে ইন্ডিকেটর দিলাম। তাহলে এই যে ইন্ডিকেটর বা নির্দেশক, এটা দেখা যায় এই যে দ্রবণটা প্রশমিত হওয়ার ফলে একটা পিএইচ এর মান যখন নির্দিষ্ট একটা রেঞ্জে আসে, ওই রেঞ্জে হচ্ছে এই নির্দেশকটা বর্ণ পরিবর্তন করে। বর্ণ পরিবর্তন করে সে দেখায় যে হ্যাঁ, টাইটেশন সমাপ্তি বা টাইটেশন শেষ হয়েছে। তাহলে ওই রেঞ্জ গুলো আমাদের জানতে হবে। এমসিকিউ এর জন্য অনেক বেশি, খুব বেশি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। যেমন এখন আমি লিখি ফেনপথেলিন 1 নম্বরে, দেখো ফেনপথেলিন যেটা 1 নম্বরে লিখছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে লিটমাস তো আমরা শিখবই, তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ তারপরে মিথাইল রেড, মিথাইল রেড। আর লিটমাসটা যেহেতু আমরা ছোটবেলা থেকে শুনছি, এটাও লাগে, লিটমাস। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া এই জিনিসগুলা কেমনে মনে রাখবো? এই 4টা তো লাগবেই, মাস্ট। এখন দেখো ফেনপথেলিন তুই মনে রাখবা, ফেনপথেলিন আছে না, ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে তুমি এটা মনে রাখবা, ফেনপথেলিন ও নিজে হচ্ছে অম্লীয়। কি বললাম? ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, ও নিজে হচ্ছে অম্লীয়। তাহলে আমি ধরো এইখানে একটা দ্রবণ নিছি। এখন দ্রবণ নেওয়ার পরে আমি যখন টাইটেশন করলাম, টাইটেশনের পরে টাইটেশনের পরে দেখা গেছে ক্ষারীয় যেটা এসিড আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু ক্ষারটা এখনো অবশিষ্ট আছে, কিছু ক্ষার এখনো আমার এই দ্রবণে অবশিষ্ট আছে। তার মানে এই দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। তাহলে এই যে ক্ষারীয় দ্রবণে, তাহলে এখন আমাকে বলো, ক্ষারীয় দ্রবণে নিশ্চয়ই আমার এমন কাউকে যোগ করা লাগবে যে হচ্ছে অম্লীয়, তখনই তো একটা বিক্রিয়া হবে। তাহলে এই যে নির্দেশক অম্লীয় নির্দেশক ফেনপথেলিন এখানে যোগ করা হয়। অম্লীয় নির্দেশক ফেনপথেলিন এইখানে যোগ করা হয়। তাহলে এই যে ফেনপথেলিন আমি যোগ করলাম, তাহলে ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে ও ক্ষারীয় ক্ষারীয় দ্রবণ বা এই দ্রবণের পিএইচটা অবশ্যই 7 থেকে বেশি হবে, 7 থেকে বেশি হবে। তাহলে এই যে 7-এর বেশি এই রেঞ্জে
সাতের বেশি এই রেঞ্জে গিয়ে তোমার বর্ণ পরিবর্তন করে হচ্ছে ফেনফথেলিন। ঠিক আছে, কিন্তু ফেনফথেলিন নিজে কিন্তু অম্লীয়। তাহলে দ্রবণের পিএইচটা দ্রবণের পিএইচটা যদি ক্ষারী ক্ষারীয় হয়, তখন বর্ণ পরিবর্তন করবে হচ্ছে ফেনফথেলিন। সেই পিএইচ এর মানটা হচ্ছে 8.2 থেকে 8.2 থেকে তোমার 9.8। ঠিক আছে, 9.8। এইবার আসো আরেকটা জিনিস, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, হ্যাঁ, মিথাইল অরেঞ্জ। এখন এই যে মিথাইল অরেঞ্জ, ও নিজে আবার ক্ষারীয়। ও নিজে ক্ষারীয়। মিথাইল অরেঞ্জ হচ্ছে নিজে ক্ষারীয়। তাহলে এই যে ক্ষারীয়, এখন ধরো একটা, তুমি এখানে একটা দ্রবণের টাইট্রেশন করছো, তাহলে তার মধ্যে কিছু অম্ল অবশিষ্ট রয়ে গেছে, ক্ষার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাহলে দ্রবণটা হবে আমার অম্লীয় দ্রবণ। দ্রবণটা হবে আমার অম্লীয় দ্রবণ। তাহলে এই যে অম্লীয় দ্রবণের মধ্যে এখন আমি ধরো কোন নির্দেশক দিব? নিশ্চয়ই যে যে ক্ষারীয় নির্দেশক আমি তাকেই যোগ করব। কারণ ক্ষারীয় নির্দেশক যোগ করলে তবেই তো ক্ষার ক্ষার আর এসিডের মধ্যে বিক্রিয়া হবে। ঠিক আছে, ক্ষার আর অম্লের মধ্যে বিক্রিয়া হবে। তখন এই যে যে নির্দেশক সে বর্ণ পরিবর্তন করবে এবং সমাপ্তি বিক্রিয়ার বা টাইটেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। তাহলে এই যে ক্ষারীয় আমি একে যোগ করলাম, তাহলে নিশ্চিত সে হচ্ছে অম্লীয় পিএইচ এ বর্ণ পরিবর্তন করবে। তাহলে অরেঞ্জের যে পিএইচ এর রেঞ্জটা, সেটা হচ্ছে 3.1 থেকে 4.4। 3.1 থেকে 4.4। এবার আসো মিথাইল রেড। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি এমনি বলি। ধরো এইখানে একটা দ্রব, আচ্ছা, এই যে লাল রং, ঠিক আছে, এখন তুমি আমাকে একটা জিনিস বলো তো, অরেঞ্জ বা কমলা রং, কমলা রঙের থেকে কিন্তু, এই যে কমলা রং দেখাই, হ্যাঁ, এই কমলা রং, দেখো তো, কমলা রং আর হচ্ছে লাল রং, দুইটাই কিন্তু সেম, তাই না? প্রায় দেখতে সেম লাগে। কিন্তু এই লাল রংটা হচ্ছে কি, দেখা গেছে কমলার থেকে অনেক গাঢ়, তাই না? কমলা থেকে অনেক গাঢ়, কিন্তু দেখলে মনে হয় কি দুইটা রঙই সেম। তাহলে এই জিনিসটা কি? তাহলে লাল, যেটা রেড, যেটা হচ্ছে রেড, সেটা অরেঞ্জের থেকে বেশি গাঢ়, অরেঞ্জের তুলনায় বেশি গাঢ়। তাহলে দেখো মিথাইল অরেঞ্জের যেখানে তোমার পিএইচ এর রেঞ্জটা শেষ হয়ে গেছে, সেখান থেকে মিথাইল রেডের পিএইচ রেঞ্জটা শুরু হবে। তাহলে 4.4 থেকে হবে 6.3। ঠিক আছে, সেভেনের নিচে। কেন? কারণ দুইজনই হচ্ছে কি, তারা নিজেরা হচ্ছে ক্ষারীয়। তারা অম্লীয় অম্লীয় দ্রবণে বা অম্লীয় মাধ্যমে তারা পিএইচ এর পরিবর্তন করে সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। ঠিক আছে, তারপরে লিটমাসের যেটা, সেটা তুমি কষ্ট করে মনে রাখতে পারো। লিটমাসেরটা হচ্ছে লিটমাসেরটা হচ্ছে তোমার 6 থেকে 8। এটা সহজ, এটা মনে থাকবে একেবারে, ভালো একটা রেঞ্জ, 6 থেকে 8। দেখো মাঝখানে 7ও আছে, দেখছো? মাঝখানে 7 আছে, কিন্তু দেখো বাকি তিনটা কিন্তু মাঝখানে 7 বা নিরপেক্ষ পিএইচটা ছিল না। তাহলে এই চারটা অবশ্যই নির্দেশকের বর্ণ পরিবর্তনের রেঞ্জ অবশ্যই লাগবে। আর আগের আগের অংশে যে আমরা আলোচনা করে আসলাম, এই নির্দেশকের বর্ণ পরিবর্তন, এইটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। সবার আগে হচ্ছে এইটা, এটা হচ্ছে ফার্স্ট। সবার আগে এইটা দেখে যাবা, কারণ বোর্ড প্রশ্নে বলেই দিছি, বোর্ড প্রশ্নেও একই বোর্ডে 2 থেকে 3টা এমসিকিউ আসে। তারপরে যদি খুবই কঠিন করতে চাই, এইখান থেকে নির্দেশকের বর্ণ পরিবর্তনের রেঞ্জ, এখান থেকে একটা এমসিকিউ আসে, এবং এই চারটা জানলেও হবে। এখন তুমি যদি এই চারটা না, ভাই আমি এখন সব মনে রাখতে চাই, ঠিক আছে, তুমি যদি সব মনে রাখতে চাও, তাহলেও সমস্যা নাই। দেখো, তাহলে এই ছন্দটা একটু মনে রাখতে পারো। দেখো আমি কিন্তু ছন্দ দেখানোর আগে ইম্পর্টেন্ট যেগুলা ছিল, সেগুলা কিন্তু সেগুলা কিন্তু দেখে আসছি। তাহলে তুমি এখন বলতে পারবা না যে ভাই আপনি খালি ছন্দ দেন। হ্যাঁ, খালি ছন্দ দেন। আমি কিন্তু ছন্দ দিচ্ছি এখন সব, যখন তোমার সব লাগবে, যদি চাও তোমার সব লাগবে, তাহলে তুমি ছন্দটা শিখতে পারো। চলে, ফারিয়ার থাই কফি, ধরো ফারিয়ার মামা, ঠিক আছে, থাইল্যান্ডে গেছে। এখন থাইল্যান্ডে গিয়ে ফারিয়ার
মামা হচ্ছে তার জন্য কফি নিয়ে আসছে। তাহলে এই যে ফারিয়ার থাই কফি, তার ব্রো, তার মামাকে ধরো সে অনেক ভালো সম্পর্ক, তার মামাকে ডাকে হচ্ছে ব্রো, তার ব্রো লিটন মামা, তার ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে, থাইল্যান্ড থেকে পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে ফারিয়ার থাই কফি তার ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে। তাহলে দেখো, এই ফারিয়া দিয়ে হচ্ছে ফেনপথেলিন, ফারিয়া দিয়ে হচ্ছে ফেনপথেলিন, তারপরে থাই দিয়ে হচ্ছে থাইমল ব্লু ক্ষার, থাইমল ব্লু ক্ষার, তারপরে কফি দিয়ে হচ্ছে, কফি দিয়ে হচ্ছে ক ক্রিসল রেড, ক্রিসল রেড, আর ফ দিয়ে হচ্ছে ফেনল রেড, তারপরে ব্রো দিয়ে হচ্ছে ব্রোমো থাইমল ব্লু, ব্রো দিয়ে হচ্ছে ব্রোমো থাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু, তারপরে লিটন দিয়ে হচ্ছে লিটমাস, লিটন দিয়ে লিটমাস, আর মামা দিয়ে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল রেড, তারপরে থাইমল দিয়ে হচ্ছে থাইমল ব্লু অম্ল। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো এখন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। এখন সিরিয়াল ওয়াইজ তুমি এটা মনে রাখতে পারলে সুবিধা কি, তুমি ডিরেক্ট মান বসাই দাও। তাহলে মানগুলা কি হবে, মানগুলো হবে 80, ঠিক আছে, 80, না 80 দিয়ে শুরু না, শুরু হচ্ছে 82 দিয়ে, 82, 80, তারপরে হচ্ছে 72, 72 হচ্ছে কিসল রেড, আর ফেনল রেডেরটা হচ্ছে 68, 68, তারপরে 60, 60, তারপরে লিটমাসেরটা হচ্ছে 60, তারপরে মিথাইল অরেঞ্জেরটা হচ্ছে 42, আর রেড এরটা হচ্ছে 31, আর থাইমল ব্লু হচ্ছে তোমার 12, সবগুলা একসাথে। তাহলে দেখো 8.2 থেকে পিএইচ এর রেঞ্জটা 8.2 থেকে শুরু হবে হচ্ছে ফেনপথেলিন, তাহলে ফেনপথেলিনের পিএইচ শুরু হবে 8.2 দিয়ে। এখন ভাইয়া তাহলে শুরুর রেঞ্জটা মনে রাখলে কি লাভ, কারণ শুরুর রেঞ্জটা মনে রাখলে দেখো, তুমি প্রত্যেকটা শুরুর রেঞ্জ, এটা হচ্ছে প্রত্যেকটা শুরুর রেঞ্জ, এটা মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। কারণ এত আসলে অ্যাডমিশনে এত চেঞ্জ করে না এমসিকিউ। ঠিক আছে, কারণ তোমরা যেন একটু পড়াশোনা করলে পারো এমনই দেওয়া হয়, এবং তার জন্য পড়তে হবে। তাহলে দেখো ফেনপথেলিনের পিএইচটা শুরু হয় হচ্ছে 8.2 দিয়ে, তারপরে থাইমল ব্লু খার এর পিএইচ রেঞ্জটা শুরু হবে 8 দিয়ে, তারপরে ক্রিসল রেড এর পিএইচ রেঞ্জটা শুরু হবে 7.2 দিয়ে। ঠিক আছে, তাহলে এখন এখানে একটা সিরিয়াল দেখো, 80, সরি 82, তার থেকে হচ্ছে 2 মাইনাস করো, তাহলে 80, তারপরে দেখো আবার দেখো 72, 72 থেকে হচ্ছে 4 বিয়োগ করো, তাহলে 68, তারপরে আবার 4 বিয়োগ করছিলাম, এখন হচ্ছে 8 বিয়োগ করো, তাহলে 60, 60, তারপরে 42, 31, 12, কি বললাম 8.2, মানে 82, 82 থেকে 2 বিয়োগ করো 80, তারপর 72, 80 গেছে, তারপর হচ্ছে 72, 72 থেকে 4 বিয়োগ করো তাহলে 68, তাহলে 68 থেকে এখন 4 বিয়োগ করছিল আগে, এখন 8 বিয়োগ করো তাহলে 60, 60, 60, 42, 31, 12, তাহলে কি বললাম 82, 80, 82, 80, তারপর এক লাভ দিয়ে হচ্ছে 72, 4 বিয়োগ করো 68, তারপর 8 বিয়োগ করো 60, 60, 42, 31, 12। তাহলে আশা করি এই যে তোমার হচ্ছে নির্দেশকের পিএইচ এর রেঞ্জ গুলা এখন এমসিকিউ দিলে পারবা, একেবারে সম্পূর্ণ ছকটাই আমাদের কমপ্লিট। এখন তোমাকে যে যে ধরনের এমসিকিউ দেখ, তুমি আশা করি এখান থেকে পারবা। ওকে, তাহলে এখন নেক্সট পার্টে টপিকটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে কিছু ম্যাথ দেখাবো। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখন ওই ম্যাথ গুলো হচ্ছে যেমন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এবার আসো পার্ট 3। আচ্ছা, তোমরা কি ক্লাসে আসো, শোনা যায়?
আচ্ছা ঠিক আছে। 4 মিনিট থাকবে কেন? তোমার দোষ। তুমি জয়েন করতে লেট করছো। তুমি 2টা 30-এ অ্যাক্টিভ থাকলে আমার ক্লাস শুরু হয়ে যায়, তোমার জন্য আমি গিয়ে আবার শুইছি, আমার লেট হয়ে গেছে। আচ্ছা দেখো, যেহেতু 4 মিনিট আছে, আচ্ছা তাহলে এই 4 মিনিটে হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের একটা তোমার সূত্র আমরা দেখব। এখন ভাই ওই সূত্র আমরা কেন দেখব? কারণ এই অধ্যায়ে হচ্ছে পিএইচ এর ম্যাথ আছে। তাহলে পিএইচ এর ম্যাথ বাদ দিয়ে আমরা সব ম্যাথ শিখছি, ঠিক আছে? তো পিএইচ এর ম্যাথ দু একটা শেখা উচিত, যার কারণে ওই অধ্যায় ফার্স্ট পেপারের অধ্যায় 4-এর ওই সূত্রটা এখন আমরা দেখব, যেন পিএইচ এর ম্যাথটা করতে পারি। তাহলে দেখো, পিএইচ এর ম্যাথ এর জন্য যেটা আমাদের লাগবে, হেন্ডারসন হেন্ডারসন হেসেল হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ। হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ, ঠিক আছে? তাহলে এই যে হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ, এইটা দিয়ে এখন আমি পিএইচ এর একটা সমীকরণ বের করব, ঠিক আছে? তাহলে ধরো দুর্বল এসিড একটা আমি ধরলাম, এই হচ্ছে দুর্বল এসিড। তাহলে আমরা 9-10-এ শিখছিলাম যে একটা দুর্বল এসিড, এই যে ইথানোইক এসিড, সে 1000টা অণু থাকলে দেখা যায় 4টা মাত্র বিয়োজিত হয়েছে, বাকিগুলো হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকে। এই জন্য হচ্ছে দ্বিমুখী চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে CH3 COO- H প্লাস, তারপরে CH3 COO Na, এটা হচ্ছে ভাঙবে CH3 COO- প্লাস হচ্ছে Na প্লাস। ওকে, তাহলে এখন দেখো, এই যে এসিড বিয়োজিত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে যেই ধ্রুবক দ্বারা নির্দেশ করা হয় সেটা হচ্ছে কে এ বলা হয়। যদি বেস থাকতো বা ক্ষার থাকতো তখন কে বি সমান সমান লিখতাম। এটা হচ্ছে ওই চ্যাপ্টারে গিয়ে আমরা আরো ভালো করে শিখবো। জাস্ট এখন আমরা সূত্রটা আনতে চাচ্ছি। তাহলে CH3, তাহলে যারা উৎপাদ তারা হচ্ছে উপরে থাকবে, যারা উৎপাদ তারা হচ্ছে উপরে থাকবে। এখন যে হচ্ছে বিক্রিয়ক সে থাকবে হচ্ছে নিচে, বিক্রিয়ক থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে? এখন এই যে H প্লাস, এইটা ঘনমাত্রা সমান সমান কি হবে? Ka × CH3 COOH, তারপরে CH3CO-। ঠিক আছে, জাস্ট আমি H প্লাসেরটা এই পাশে নিয়ে আসছি। এখন উভয় পাশে লগ নিয়ে, তোমরা এসব ম্যাথ 9-10-এ শিখছো, উভয় পাশে লগ নিয়ে লগ নিয়ে আসলাম, সমস্যা নাই। তাহলে লগ নিলে এই যে গুণ থাকলে যোগ চিহ্ন লেখা যায় লগের ক্ষেত্রে। তাহলে আমি ডিরেক্ট লিখে দিই CH3 COO- H, তারপরে CH3 COO-। ওকে, তাহলে এই যে এখানে, তাহলে আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ ঘনমাত্রা H প্লাস। দেখো তো এখানে মাইনাস নাই, তাহলে যেহেতু মাইনাস নাই তাহলে এই মাইনাসটা পিএইচ এর সামনে আসবে, পিএইচ মাইনাস হইলে লগ H প্লাস এমন হবে। তাহলে মাইনাস পিএইচ সমান সমান হচ্ছে, আবার দেখো এটা PKA, এটা হবে PKA। তাহলে এখন ঠিক একই ভাবে যেমন আমরা পিএইচ এর ক্ষেত্রে লিখছিলাম মাইনাস পিএইচ, তাহলে এটাও মাইনাস হবে, ঠিক আছে? কারণ PKA সমান সমান হচ্ছে মাইনাস লগারিদম KA, ঠিক আছে, প্লাস লগ। এখন ওপরে কি লিখছি আমি? অম্লের ঘনমাত্রা, তাই না? ওপরে হচ্ছে অম্লের ঘনমাত্রা আর নিচে হচ্ছে তার অনুবন্ধী অনুবন্ধী ক্ষার বা লবণ, ঠিক আছে? তা অনুপবন্ধী ক্ষার বা এটাকে লেখা যায় লবণ, ঠিক আছে, লবণের ঘনমাত্রা। তাহলে পিএইচ চিহ্নগুলো পরিবর্তন করলে কি হবে? PKA মাইনাস হচ্ছে, আমরা আবার দেখব এই পিএইচ এর ম্যাথ গুলো যে এত ইম্পর্টেন্ট, মানে বারবার আসবে, ঠিক আছে? এই যে সূত্রটা আসছে, তো এই সূত্র দিয়ে আমরা কয়েকটা ম্যাথও শিখবো, ঠিক আছে? তাহলে আশা করি এই অবধি তুমি মানে আগের ক্লাসে বুঝছিলা, তাই না? বুঝছো না? এটাকে বলা হয় হ্যান্ডারসন হেসেলবাগ সমীকরণ। হ্যান্ডারসন হেসেলবাগ সমীকরণ, ঠিক আছে?
আচ্ছা, এখন আসো, পিএইচ নিয়ে একেবারে যেহেতু বলতেছো ভাইয়া মাথা পাগল হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে পিএইচ নিয়ে একেবারে সহজ কয়েকটা ম্যাথ দেখি। এই যে মনে করো পিএইচ এর ম্যাথ, ঠিক আছে? এখন পিএইচ কি? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ কে বলা হয় পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন, বা এটাকে লেখা হয় কুইসচেন্স, কুইসচেন্স অফ, কুইসচেন্স অফ হাইড্রোজেন, ঠিক আছে? অফ হাইড্রোজেন, আচ্ছা, বা একটু দাঁড়াও, হ্যাঁ শুরু করতেছি, দাঁড়াও। ঝামেলা, মিটার অফ হাইড্রোজেন। এখন তাহলে এই যে পিএইচ, পিএইচ এর কথা সবার আগে কে বলছে? সোরেন সেন প্রথম পিএইচ এবং পিএইচ স্কেলের কথা বলেন, পিএইচ স্কেলের কথা বলেন, ঠিক আছে? তাহলে দেখো পিএইচটা কি, তাই আমরা পিএইচটা কি সেটা জানলাম। এখন পিএইচ হচ্ছে পাওয়ার অফ দ্য হাইড্রোজেন, তারপর কোএফিসিয়েন্ট অফ হাইড্রোজেন বা প্যারামিটার অফ হাইড্রোজেন, এটাকে, এই যে এই কথাটা পিএইচ স্কেল এবং পিএইচ এর কথা প্রথম বলেন হচ্ছে সোরেন সেন, ঠিক আছে? এখন পিএইচ এ কিছু মান এমসিকিউ এর জন্য যে জিনিসগুলো খুবই দরকার, এমসিকিউ এর জন্য মাস্ট, কখনো কখনো দেখা গেছে ঠিক একই রকম, যেমন আমি বলছিলাম যে ওই অধ্যায় প্যারামিটার, এই অধ্যায়ের হচ্ছে নির্দেশকের বর্ণগুলা খুবই ইম্পর্টেন্ট, নির্দেশক থেকে দুই তিনটা এমসিকিউ আসে, ঠিক একই রকম ভাবে পিএইচ থেকে দেখা যায় দুই তিনটা বা তিন চারটা এমসিকিউ চলে আসে, মিনিমাম দুই তিনটা। তাহলে পিএইচ কত ইম্পর্টেন্ট এখন তুমি বোঝো। তাহলে এইখানে পিএইচ এর কিছু মান তোমাকে জানতে হবে, পিএইচ এর কিছু ইম্পর্টেন্ট মান জানতে হয়, ঠিক আছে? তারপরে পিএইচ এর ম্যাথ, তাহলে মানও পড়তে হবে ম্যাথও, দুইটাই আমাকে শিখতে হবে। তাহলে এখন পিএইচ এর স্কেলটা যদি আমি একটু দেখি, এই যে পিএইচ এর স্কেল, ধর এটা পিএইচ এর স্কেল, হ্যাঁ, তাহলে পিএইচ এর স্কেল হচ্ছে এটা হবে কি আমার 14, আর এটা হবে হচ্ছে একেবারে নিচে শূন্য। তাহলে এইখানে মাঝখানে দেখো, মাঝখানে যে রেঞ্জ গুলো আছে, তাহলে হাউস হোল্ড, দেখো আমাদের এখন মেইন পরে আমরা ঢুকে গেছি। হাউস হোল্ড, হাউস হোল্ড অ্যামোনিয়া, হাউস হোল্ড অ্যামোনিয়া, এটা হচ্ছে 11.9, দেখো তো প্রায় 12 হয় না? এই মানটা প্রায় 12 হয়, ঠিক আছে? হাউস মানে কি? বাড়ি, হাউস মানে কি? বাড়ি, তাহলে বাড়ি 12, বাড়ির পিএইচ কত? 12, তাহলে হাউস হোল্ড অ্যামোনিয়ার পিএইচ হচ্ছে 12, কারণ অ্যামোনিয়া তো নিজে ক্ষার, তাই তার পিএইচ হচ্ছে 7 থেকে বেশি, কত? 11.9 বা 12, তাহলে হাউস অর্থ বাড়ি, বাড়ি 12। তারপরে দেখো মিল্ক, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এর পিএইচ এর মানটা কত এটা আমাকে জানতে হবে, 10.4, 10.4, এর পিএইচ এর মান 10.4। তারপরে বেকিং সোডা, বেকিং সোডা, ঠিক আছে, বেকিং সোডা, এটা পিএইচ কত? 8.4, 8.4, ওকে। বেকিং সোডা পিএইচ কত আমার? 8.4, 8.4 বা 8.5 লেখো, ঠিক আছে, একটা রেঞ্জেই রাখি আমরা, 8.5। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে 10.5 বা 10.4, ঠিক আছে? এখন আমাদের ম্যাথ গুলা শিখতে হবে, পিএইচ এর ম্যাথ। আচ্ছা, পিএইচ এর ম্যাথ দেখার আগে আমরা কিছু মানগুলা দেখে আসি, যে মুখস্থ মানগুলা এটা আমাদের জানতেই হবে। এখন যেটা মেডিকেল অ্যাডমিশন,
মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট কিছু পিএইচ এর মান আছে। যেমন তুমি যে এই যে বাথরুমে যে সাবান ইউজ করো, তারপরে তুমি যে শ্যাম্পুটা ইউজ করো, ঠিক আছে, শ্যাম্পু শ্যাম্পু ইউজ করো, তারপরে তুমি এই যে ফেস ওয়াশ ইউজ করো, ছেলেরা আমরা ফেস ওয়াশ ইউজ করি, ঠিক আছে, তারপরে হচ্ছে টুথপেস্ট, ঠিক আছে, টুথপেস্ট, এই জিনিসগুলা কিছু পিএইচ আমাদেরকে জানতে হবে। যেমন এখানে আমরা তিনটা জিনিস দেখে যাচ্ছে, হাউস হোল্ডিং অ্যামোনিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, বেকিং সোডা। যেমন এগুলার পিএইচ এর মানও আমাদের মনে রাখতে হবে। যেমন স দিয়ে সাবান, স দিয়ে হচ্ছে সাত, স দিয়ে সাবান, স দিয়ে সাত। তারপরে এই যে শ্যাম্পু, ঠিক আছে, শ্যাম্পু, তাহলে এই প দিয়ে মনে রাখবা, প দিয়ে মনে রাখবা পাঁচ, প দিয়ে মনে রাখবা পাঁচ। তারপরে হচ্ছে ফেস ওয়াশ, তাহলে এই যে ফেস, ফেস, ফেস বা এটাকে দেখো, সাত যেহেতু একটা আসছে, তাহলে সাত তো আবার আসবে না, সা দিয়ে সাত চলে গেছে, তাহলে ফেস, ফেস ছয়, ফেস ছয়। তারপর হচ্ছে টুথপেস্ট এইট, টুথপেস্ট এইট বা আট, দেখো আট লিখতেও ট লাগে, বা এইট লিখতেও কিন্তু ট লাগে, এই ট দিয়ে কি, টুথপেস্ট। তাহলে এখন রেঞ্জ গুলা কি, সাবানেরটা সা দিয়ে সাত, সাত থেকে আট, তারপরে শ্যাম্পুর প দিয়ে হচ্ছে পাঁচ থেকে সাত, তারপরে ফেস, তারপরে এটা মনে রাখবো হচ্ছে ছয় মতো উচ্চারণ করবা, ছ, তাহলে ফেস, ফেস ওয়াশ হচ্ছে ছয় থেকে আট, আর টুথপেস্ট হচ্ছে আট, ঠিক আছে। তারপরে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রায় দিয়ে দেয়, এটা হচ্ছে বয়স্ক ব্যক্তির, বয়স্ক ব্যক্তির চামড়া, ত্বকের পিএইচ কত, তারপরে হচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের ত্বকের পিএইচ কত, এই মানটা জানতে হয়। এখন দেখো তো এই মানটা জানার আগে, বয়স্কদের ত্বকটা কেমন হয়, বয়স্কদের ত্বক হয় বা চামড়াটা হয় চাপা, চাপা শুকনা না, তাহলে বয়স্কদের চামড়া হচ্ছে চাপা শুকনা। তাহলে এই যে চা দিয়ে মনে রাখবা চার, চা দিয়ে মনে রাখবা চার, পা দিয়ে মনে রাখবা পাঁচ, তাহলে 4 থেকে 5.5। তাহলে বয়স্কদের ত্বকের পিএইচ হচ্ছে, চা দিয়ে মনে রাখবা চার, এই পা দিয়ে হচ্ছে পাঁচ, তাহলে পাঁচ, 4 থেকে 5.5। তাই বয়স্কদের ত্বকের পিএইচ কত হচ্ছে, 4 থেকে 5.5। বয়স্কদের ত্বক মনে রাখবা হচ্ছে তাদের ত্বক চাপা, চাপা শুকনা, চাপা চার, পা দিয়ে পাঁচ। তারপরে দেখো বাচ্চাদের, তাহলে বাচ্চাদেরটা কি হবে, বাচ্চাদের দেখা যায় বয়স্ক, বাচ্চাদের শুরু হয় হচ্ছে 5.5 থেকে সিক্স, কোনো কিছু হচ্ছে নিউট্রাল গেলে মনে রাখবা, কোনো কিছু সেভেনের সাথে যত কাছাকাছি হবে সেই জিনিসটা তত ভালো বা তত সেফ থাকবে, তাই না? তাহলে বাচ্চাদের হচ্ছে দেখা যায়, বাচ্চাদেরকে সেভ রাখা সবচেয়ে বেশি দরকার। এই জন্য বাচ্চাদের পিএইচটা এই বয়স্কদের যে লাস্ট পিএইচ সেই মান দিয়ে শুরু হয় 5.5, এবং সাত না হয়ে তার ঠিক আগের সংখ্যা ছয় অবধি হয়, ঠিক আছে। এটা মনে রাখবা, বাচ্চাদেরকে, বাচ্চাদের সেফ রাখতে হয় বেশি, রাখতে হয়, সেফ রাখতে হয়, সেফ রাখতে হয়, তাই না? এই জন্য কোনো কিছু পিএইচ হচ্ছে যত নিউট্রাল বা সাথে কাছাকাছি হবে সেটা তত বেশি সেফ থাকবে। তাহলে আশা করি এই যে কয়েকটা পিএইচ এর মান দেখলাম আমরা এটা মনে রাখতে পারবো। তারপর আরো দুইটা আছে, এটা না বললেই নয়, আল্লাহ, এই দুইটাকে এক, এই দুইটাকে একসাথে ইনফিনিটি স্টার দেওয়া যায়, এই দুইটা এত ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার মায়ের চোখের জল, মায়ের চোখের জল। এখন মা দিয়ে কি, দেখো এই মা দিয়ে, এই এমসিকিউ খুবই খুবই, এই দুইটা বারবার আসে, চোখের জল আর মাতৃদুগ্ধ, এদের পিএইচ কত, ঠিক আছে, এই পিএইচ রেঞ্জ কত। তাহলে মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9, দেখো 6.6 থেকে কত, 6.9। তুমি এটা মনে রাখতে পারো এমন, এমন করে যে মায়ের সাথে ছয় নয় আচরণ করো না। ছয় নয় কি, ছয় নয় মানে হচ্ছে খারাপ বা নেগেটিভ কিছু, তাই না? তাই মায়ের সাথে হচ্ছে ছয় নয় আচরণ করো না। তারপরে হচ্ছে চোখের পানি, চোখের পানি পিএইচ হচ্ছে আবার এই একই মান দিয়ে শুরু হবে, 6.6 দিয়ে শুরু হয়, 6.6 দিয়ে শুরু হয়। তারপরে চোখের পানির পিএইচটা সাথে গিয়ে শেষ হয় কিন্তু 7.6, দেখছো? তাহলে আশেপাশে সব সিক্স। তাহলে এইখানে খেয়াল করে দেখো, এইখানে শুরুতে সিক্স,
শুরুতে 6, এখানে লাস্টে 6, লাস্টে 6। তাহলে আশা করি এই জিনিসটা খেয়াল করতে পারছো, এটা মনে রাখতে পারবা। তাহলে মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9, তারপরে চোখের জলের পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.6। তাহলে মায়ের সাথে 6-9 আচরণ করো না। আর চোখের জল হচ্ছে লাস্টের দুইটাই 6, আর মাতৃদুগ্ধের ক্ষেত্রে প্রথম দুইটা 6, তাহলে 6 থেকে 7, 6.6 থেকে 7.6। তাহলে আশা করি এই পিএইচ এর মানগুলা মুখস্থ রাখতেই হবে। এই তাহলে আমাদের চলে গেল একটা পার্ট, সেটা হচ্ছে পিএইচ এর মান। ঠিক আছে, তাহলে এই পিএইচ এর মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এরপরে দেখবা যে তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আরো দু একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, পিএইচ এর মান খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসে। তাহলে আচ্ছা, রাসায়নিক পরিবর্তনে যাওয়ার দরকার নাই, এখানেই দেখাই দিই। ঠিক আছে, এখানেই দেখাই দিই। দেখো, পাকস্থলীর পিএইচ, পাকস্থলীর পিএইচ। ঠিক আছে, পাকস্থলীর পিএইচ হচ্ছে 1.5 থেকে 3.5। ঠিক আছে, তাহলে গড় মান কত? 1.5 থেকে অনেকে লেখে আবার 2, 1.5 থেকে 2, তাহলে গড় মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে পাকস্থলী অম্লীয়, আর ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষারীয়, আমরা জানি ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষারীয়। এটা পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.0, 7.5 থেকে 8.0। এখন ভাইয়া, তাহলে মনে রাখবা এখানে তোমাদের গুহস্তারে কিছু এমসিকিউ বা কিছু লাইন, ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, হ্যাঁ, যে লাইনগুলো হচ্ছে মেডিকেল এডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ধরো কোনো ওষুধ যদি, ঠিক আছে, ক্ষারীয় হয়, ক্ষারীয় হয়, তাহলে দেখো সে, আমরা ধরো একটা ওষুধ খাইলাম, সে ওষুধটা হচ্ছে ক্ষারীয়। এখন তাহলে সেটা সবার আগে পাকস্থলীতে আসবে, তো পাকস্থলী পিএইচটা হচ্ছে অম্লীয়। তাহলে এইখানে এসে সে সম্পূর্ণ পরিপাক হয়ে যাবে। তাহলে সে সে ওষুধটা শোষণ হবে পাকস্থলীতে। ঠিক আছে, আর যদি আমি কোনো ক্ষারীয় ওষুধ খাই, তাহলে তার শোষণটা সম্পন্ন হবে আমার পাকস্থলীতে। কিন্তু যদি আমি কোনো অম্লীয় ওষুধ খাই, তাহলে পাকস্থলীতে খাওয়ার পরে সেটার সাথে সাথে আসবে হচ্ছে পাকস্থলীতে। এখন পাকস্থলীর যেহেতু পিএইচ এর মানটা হচ্ছে অম্লীয়, তাহলে এইখানে আইসে সে তো আর পরিপাক হইতে পারবে না, সে নিজেও অম্লীয়, পাকস্থলী পিএইচটাও অম্লীয়, তাহলে এইখানে আইসে সে নিজে পরিপাক হইতে পারবে না। তাহলে সে পাকস্থলী পার হয়ে তাকে হচ্ছে ক্ষুদ্রান্তে যাওয়া লাগবে, তাকে পরিপাক হয়ে শোষণ শোষিত হওয়ার জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে সে ক্ষুদ্রান্তে গিয়ে শোষণ হবে। তাহলে ওষুধটা যদি অম্লীয় হয়, তাহলে সে পাকস্থলী পার হয়ে আমার ক্ষুদ্রান্তে এসে সে শোষণ হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলা যদি এমসিকিউ এ দেয় আমরা পারবো। ঠিক আছে, তাহলে একবার দেখো রিভাইজ দিয়ে আসি ওপর থেকে। এখানে দেখলাম আমরা সাবান, সা দিয়ে 7, শ্যাম্পুর প দিয়ে হচ্ছে 5, ফেস, ফেস ছ দিয়ে হচ্ছে 6, তারপরে টুথপেস্ট ট দিয়ে হচ্ছে 8, 8-এর ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তিনটা জিনিস দেখে আসছিলাম, হাউস হোল্ড অ্যামোনিয়া, হাউস হোল্ড অ্যামোনিয়া, আর হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, বেকিং সোডা। হাউস অফ অ্যামোনিয়া হচ্ছে হাউস মানে বাড়ি, বাড়ি 12, তারপরে মিল্ক অফ ম্যাগনেসিয়া 10.5, আর বেকিং সোডা হচ্ছে 8.5। তারপরে আসো, তোমার বয়স্কদের ত্বক হচ্ছে চাপা, চা দিয়ে 4, পা দিয়ে 5। তারপর বাচ্চাদেরকে হচ্ছে সেভ রাখতে হয়, তাহলে সেভ রাখার জন্য আমার পিএইচটা হচ্ছে নিরপেক্ষ হওয়া লাগবে। তাহলে 5.5 থেকে 6 হইতে হবে, পিএইচটা নিরপেক্ষ হইতে হবে বা 7-এর কাছাকাছি হওয়া লাগবে। এই জন্য বয়স্কদের শেষ শেষ যে রেঞ্জটা, সেটা দিয়ে হচ্ছে বাচ্চাদের পিএইচ শুরু হয়। তারপর হচ্ছে মা, এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে মায়ের চোখের জল, মা দিয়ে কি, মা দিয়ে হচ্ছে তোমার মাতৃদুগ্ধ, আর চোখের জল হচ্ছে এই পিএইচটা কত, 6.6 থেকে 7.6, তাহলে লাস্টের দুইটাই হবে 6। তাহলে মাতৃদুগ্ধের প্রথম দুইটা সংখ্যা হবে 6, 6, তো 6.6 থেকে 6.9। তাহলে কি বলছিলাম, মায়ের সাথে 6-9 আচরণ করো না। তাহলে আশা করি এই জিনিসগুলা মনে থাকবে। তারপর হচ্ছে পাকস্থলীতে, আচ্ছা, পাকস্থলীতে এইখানে যে এই জিনিসটা বললাম যে এর পিএইচটা হচ্ছে অম্লীয়, 1.5 থেকে 3.5, অনেক জায়গায় লেখা আছে 1.5 থেকে 2, 2.0। তারপরে ক্ষুদ্রান্তে কত, ক্ষুদ্রান্তেরটা হচ্ছে 7.5 থেকে 8, 7.5 থেকে 8। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলা মনে রাখতে হবে, মনে রাখতে পারবা, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে পিএইচ এর মানগুলো আমরা শেষ করলাম। তাহলে নেক্সট পার্টে হচ্ছে আমরা দেখব পিএইচ এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো।
এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য পিএইচ এর ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। পিএইচ এর যে ম্যাথ গুলা, পিএইচ এর ম্যাথ গুলা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিএইচ এর ম্যাথ গুলো আমাদেরকে পারতে হবে। দেখো, এই ক্লাসে আসো না ঘুমাই গেছো? কি অবস্থা? হ্যালো, আমি কি মিউট হয়ে আছি নাকি? না তো। ক্লাসে কি আসো? আচ্ছা, আসো, যাও। সমস্যা নাই। পিএইচ এর কিছু ম্যাথ হচ্ছে বলা উচিত, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস হচ্ছে এই ওষুধটা যেটা বললাম। একটু দাঁড়াও। আচ্ছা, চলো। নেক্সট হচ্ছে পিএইচ এর ম্যাথ। এখন পিএইচ এর ম্যাথ দেখতে হবে। তাহলে পিএইচ এর ম্যাথে যে জিনিসটা জানতে হয়, পিএইচ এর ফর্মুলা। পিএইচ এর ম্যাথ আমি বলছিলাম এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর সব জায়গায়। এমসিকিউ এ তো এখান থেকে দেখা যায় ম্যাথ থেকেই 2 থেকে 3টা এমসিকিউ চলে আসে। এমনকি সেকেন্ড পার্টে, এটার মজার জিনিস কি জানো, পিএইচ এর ম্যাথ ফার্স্ট পার্টেও আছে, সেকেন্ড পার্টেও আছে। তাহলে এখন কোন পরীক্ষায় যে আসবে বলা যায় না। তাহলে সব মিলে দেখা যায় 3 থেকে 4টা এমনিতেও চলে আসে, 3 থেকে 4টা বা 4টা থেকে 5টা এমসিকিউ পিএইচ এর থাকেই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে। এটা হচ্ছে বোর্ড প্রশ্নে। ঠিক আছে। আর অ্যাডমিশনে তো অবশ্যই কোনো কথাই নেই। অ্যাডমিশনে তোমাকে শর্টকাটে ম্যাথ করতে হবে, তুমি টাইম পাবা না পিএইচ এর ম্যাথে। তাহলে এখন দেখো, পিএইচ এর ম্যাথ গুলা জানার জন্য এই সূত্র আমাকে জানতে হবে। পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। এখন দেখো, লগের মানগুলা, লগ 1, ঠিক আছে, মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, সব লগের মান আসলে মুখস্থ করার দরকার নাই। কারণ দেখা যাবে অপশন গুলা এত চেঞ্জ করে না। তুমি র্যান্ডম ভাবে লগের মানগুলা মনে রাখতে পারলে তুমি এমসিকিউ সলভ করে দিয়ে আসতে পারবা। দেখো, লগ 1 এর মান আমরা সবাই জানি, লগ 1 এর মান হচ্ছে 0। তারপর লগ 2, ঠিক আছে, এখন 2 এর সাথে 1 যোগ করো তাহলে কত হয়, 3। তারপর দেখো লগ 3, এখন 3-র সাথে 1 যোগ করো কত হয়, 4। তারপরে দেখো লগ 4, এখন 4-এর সাথে 1 যোগ করলে কত হয়, 5। তারপরে দেখো লগ 5, 5-এর সাথে 1 যোগ করো কত হয়, 0.6। তারপরে 6-এর সাথে 1 যোগ করলে কত হয়, 7। ঠিক আছে। তারপরে দেখো লগ 7 এর মান কত, 0.8। ঠিক আছে। এখন এই জিনিসটা, আচ্ছা তাহলে লগ 8 এর মান কত হবে, 0.9। তাহলে লগ 10 এর মান হচ্ছে 1। ঠিক আছে। দশমিকের পরে এত চেঞ্জ করে না মানগুলা, তুমি এমনি করে মনে রাখলেই তোমার জন্য সহজ হবে। তাহলে লগ 2 এর মান হচ্ছে 1 যোগ করবা, 0.3। তারপর লগ 3 এর সাথে হচ্ছে 1 যোগ করবা, 0.4। তারপর লগ 4 এর সাথে 1 যোগ করো, 0.5। তারপরে 5-এর সাথে 1 যোগ করলে কত হয়, 6। তাহলে 0.6। তারপরে 6-এর সাথে 1 যোগ করলে 7.7।
লগ 6 এর মান 0.7। তাহলে এবার আসো আমরা কয়েকটা ম্যাথ দেখি। এখন সবচেয়ে সহজ সবচেয়ে সহজ যে ম্যাথটা এটা দিয়ে আমরা শুরু করি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করে 0.01 এত মোলার HCl এর পিএইচ কত, তাহলে তুমি কেমনে অ্যান্সার করবা? দেখো খুবই সহজ। দশমিকের পরে যত ঘর থাকবে, দশমিকের পরে যত ঘর থাকবে তার পিএইচ এর মান ঠিক তত হবে। ঠিক আছে। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে 0.005 মোলার H2SO4 এর পিএইচ কত, এর পিএইচ কত, তখন তুমি কেমনে করবা? তখন হচ্ছে দেখো, এটাকে আমি যে ঘনমাত্রা দেওয়া আছে তাকে হচ্ছে 2 দ্বারা গুণ করব। তাহলে কি 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে 0.01 আসবে, তাই না? 0.01 মোলার। তাহলে এইটা দেখো তো। এখন তাহলে এই যে 2 দ্বারা কেন গুণ করলাম, কারণ এখানে দেখো HCl এর ক্ষেত্রে এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, আর H2SO4 হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল। ঠিক আছে। হাইড্রোজেন যতগুলা আছে ঠিক তত দিয়ে গুণ করতে হবে, এই জিনিসটা আসলে ঠিক না। এখানে হাইড্রোজেন 2 আছে তাই বলে আমি 2 দিয়ে গুণ করছি, এটা আসলে তা না। কিন্তু মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে H2SO4 একটা দ্বিক্ষারকীয় অম্ল, যার কারণে এই ঘনমাত্রাকে আমি 2 দিয়ে গুণ করে নিছি। তাহলে 2 দিয়ে গুণ করে মান পাওয়া গেছে 0.01। এখন দশমিকের পরে দুইটা সংখ্যা, তাই এই পিএইচ এর মান হচ্ছে 2। তাহলে এখন যদি আমি তোমাকে আরেকটা ম্যাথ দেই, দেখো 0.005 এত মোলার H3PO3 এর পিএইচ কত, তাহলে তুমি এখন কেমনে করবা? এখন এখানে তো আমার হাইড্রোজেন আছে 3টা, তাহলে এখন তুমি নিশ্চয়ই এর সাথে 3 দিয়ে গুণ করে দিবা। কিন্তু না, 3 দিয়ে গুণ করা যাবে না। কারণ আমরা জানি এই 3টা ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঠিক আছে। দেখো, ফসফরিক অ্যাসিডে এদের হচ্ছে অক্সিজেন সংখ্যা যত থাকবে, ঠিক অক্সিজেন সংখ্যা -1 করলে তুমি তার তুমি তার ক্ষারকত্ব পাবা। তাহলে এর ক্ষারকত্ব হচ্ছে 3, এর ক্ষারকত্ব হচ্ছে 2, তারপরে এর ক্ষারকত্ব হচ্ছে 1। ঠিক আছে, এর ক্ষারকত্ব হচ্ছে 1। তাহলে দেখো, এখন এই 3PO4 ও হচ্ছে ত্রিক্ষারকীয় বা 3 ক্ষারকীয় অম্ল। তারপর ও হচ্ছে, সরি, ও হচ্ছে দ্বিক্ষারকীয়, ও হচ্ছে দ্বিক্ষারকীয় H3PO3, ও হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল H3PO2। তাহলে O2 অক্সিজেন থেকে সংখ্যা 1 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে ও হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। তাহলে দেখো তো H3PO3, তাহলে ওর অক্সিজেন আছে 3টা, তাহলে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 2। তাহলে H3PO3 হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল। তাহলে পিএইচ কি হবে? তাহলে এটাকে আমি সিম্পল এখন দ্বিক্ষারকীয় যেহেতু 2 দিয়ে গুণ করব। বুঝছো? দেখ কেন হাইড্রোজেন 3টা আছে, হাইড্রোজেন 3টা, তাহলে কেন আমি 2 দিয়ে গুণ করলাম? কারণ আমাকে দেখতে হবে সেটা কত ক্ষারকীয় অম্ল। এই হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, 2 দিয়ে গুণ করলে 0.01 মোলার হবে। পিএইচ এর মান কত হবে? দশমিকের পরে যতগুলা সংখ্যা পিএইচ এর মান ঠিক তত হবে। ঠিক আছে, পিএস এর মান ঠিক তত হবে। এখন 4 নাম্বার ম্যাথ। যত ধরনের ম্যাথ আসতে পারে এমসিকিউ, হ্যাঁ, এইটা দিয়ে তোমার ভার্সিটি, তোমার ইঞ্জিনিয়ারিং সব ধরনের এমসিকিউ আশা করি কাভার হয়ে যাবে। 0.05 মোলার এখন HCl এর পিএইচ কত? এইবার হচ্ছে ঝামেলা। ভাইয়া, এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। এখন আগে দেখছিলাম আমরা সব জায়গায় পিএইচ বাই করার সময় লাস্ট সংখ্যাটা হচ্ছে 1, লাস্ট সংখ্যাটা হচ্ছে 1। এখন লাস্ট সংখ্যাটা 1, দেখো লাস্ট সংখ্যা যখন 1 হয় মাইনাস লগ 1 কত হয়? লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে 2 - 0 2 হয়। তারপর দেখো লাস্ট সংখ্যা যখন 1 হয় তখন হচ্ছে এটা মাইনাস লগ 1, তাহলে 2 - 0 2 হয়। ঠিক আছে। তাহলে এখন এটা কেমনে করব? পিএইচ দশমিকের পরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তাহলে যেহেতু সে এক ক্ষারকীয় অম্ল, 3টা সংখ্যা, পিএইচ এর মান কি হবে? 3। কিন্তু শেষ সংখ্যাটা যে যা আছে তার লগ এর মান বসাইতে হবে, log 5। তাহলে log 1 এর মান যেহেতু 0 হয়, তাই আমি log 1 বিয়োগ করার দরকার মনে করি নাই যখন এই সংখ্যাটা 1 হইতো। ঠিক আছে। কিন্তু এই সংখ্যাটা এখন 1 না, এই সংখ্যাটা হচ্ছে 5। এই জন্য যেহেতু এই সংখ্যাটা হচ্ছে এখন 5, তাহলে এটার লগের মান বিয়োগ করতে হবে। তাহলে 3 মাইনাস, তাহলে 5, এক এক বাড়াইলে কত হয়? 0.6, 0.6, তাহলে 2.4 হবে। ঠিক আছে, 2.4 বা 2.3 আসতে পারে। ঠিক আছে। দেখবা যে
তোমার অ্যাডমিশনে যে অপশন এত ঝামেলা করে না, যে 2.3 একটা, 2.4 একটা, এত ঝামেলা করে না, ঠিক আছে। হয়তোবা তোমাকে হাইস দিতে পারে, 3 দিবে, ঠিক আছে, না হয় তোমাকে ধরো 2.8 দিবে বা 2.4, ঠিক আছে। এই রেঞ্জে হচ্ছে পার্থক্য থাকে। যে তুমি জানো যে 0.5 এইটার জন্য কখনো 2.8 পাওয়া যাবে না, নিশ্চয়ই 2.4 পাওয়া যাবে, ঠিক আছে। এমনি করে তুমি অপশন দেখে এমসিকিউ দেখায় আসতে পারবা। তারপরে যদি তোমাকে এমসিকিউ এমন দেওয়া হয়, দেখো 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার না, তাহলে 5 নাম্বারে যদি তোমাকে বলে 3 × 10⁻⁷ এত মোলার HCl এর পিএইচ কত, এত মোলার HCl এর পিএইচ আমার কত হবে, তাহলে দেখো এই যে পাওয়ার 7 মানে কি, পাওয়ার 7 মানে তুমি যদি দশমিক দিতা, দশমিকের পরে ঠিক ততগুলা শূন্য, তাই না, বা ততগুলা সংখ্যা, সরি ততগুলো শূন্য না, ততগুলা সংখ্যা, তাহলে পাওয়ার এটা মানে হচ্ছে, ধরো আমি লিখছি 3.2, এটা মানে কি 0.03, তাই না। তো দশমিকের পরে হচ্ছে দুইটা সংখ্যা, তাহলে পাওয়ার যা থাকবে দশমিকের পরে ততটা সংখ্যা হবে মাইনাস, তাহলে পাওয়ার হচ্ছে -7, দশমিকের পরে 7টা সংখ্যা হবে, তা দশমিকের পরে যত হয় তার পিএইচ এর মান তত, দশমিকের পরে যতগুলো সংখ্যা পিএইচ এর মান তত, তাহলে পিএইচ সমান সমান হচ্ছে 7। এখন দেখো তো এই যে সংখ্যাটা, আমি যদি এখন 7টা মনে কর 6টা শূন্য দেই, 6টা শূন্য দেই, লাস্ট সংখ্যা হয় 3, তাহলে এই যে লাস্ট সংখ্যাটা, এটা যেহেতু 3, এর লগ এর মানটা বিয়োগ করতে হবে, তাহলে 7 - 0.4, 3 এক যোগ করো 0.4, তাহলে কি হবে 6.6 অথবা 6.6 তোমার 5 আসতে পারে, ঠিক আছে। এই দশমিক 6.6 বা 6.5 এই দুইটা কিন্তু থাকবে না। তাহলে আশা করি এমনি করে তুমি এমসিকিউ সলভ করতে পারবা। এটা গেল হচ্ছে আচ্ছা পাওয়ার দিয়ে। এখন এখন যদি ভাইয়া তোমাকে বলে, দেখো এই টাইপের এমসিকিউ দেয়, হ্যাঁ স্যারটা কিন্তু তোমার সাথে চালাকি করবে। চালাকিটা কেমন, ধরো আমরা হচ্ছে এমসিকিউ দিলে এমন দিব, ঠিক আছে, এমন দিব এমসিকিউ, তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা কনফিউজ হবা। এই দেখো 1 আছে, দেখছো 1 আছে, অনেকে কি করে এই অবধি সংখ্যা নেয়, নিয়ে হচ্ছে PSA-3 দাগাই দিয়ে আসে না। এখানে দেখো তাহলে কি হবে, তুমি এখন যেহেতু 1 আছে, হ্যাঁ ওয়ানটাকেও রাখা যাবে না, ভালো করে খেয়াল করো, আমরা ওয়ানটাকেও রাখতে পারবো না, আবার এই অবধি সংখ্যা নিয়েও পিএস নির্ণয় করতে পারবো না, আবার 4টা সংখ্যা ধরে পিএস নির্ণয় করতে পারবো না। কেন, আগের 3টা শূন্য না, আগের 3টার সঙ্গে কিন্তু শূন্য না, একটা 1 আছে, তাহলে এটাকে আমি ধরতে পারি এটা সমতুল্য হচ্ছে 0.02, 0.002, তাই না। 17 বা এটাকে এক ঘর বাদ দিলে কি লেখা যায় 0.02, 1 কে 2 লেখা যায়, তাই না। এখন আমি এটার পিএইচ নির্ণয় করতে পারবো, দেখো এর, এখন তাহলে দশমিকের পরে 3টা সংখ্যা, দশমিকের পরে আমার 3টা সংখ্যা মাইনাস হচ্ছে লগের কি 2, তাহলে 3 - log 0.3, তাহলে 1.7 অথবা 1.6 হইতে পারে, বুঝছো। আশা করি এই জিনিসটা পারবা। এখন যদি ভাইয়া এই ম্যাথ তো আমরা দেখলাম ঘনমাত্রা আমাকে দিয়ে দিছে, তখন আমি করছি, এখন যদি আমার ঘনমাত্রা না দিয়ে যদি আমাকে পিএইচ এর মান দিয়ে ঘনমাত্রা বের করতে বলে, তাও সহজ। দেখো পিএইচ এর মান দিয়ে দিছে 5.5, এত হলে এইচ প্লাস এর আমার ঘনমাত্রাটা কি আসবে, তাহলে দেখো পিএইচ এর মান কি 5.5 না। তুমি চিন্তা করে দেখো, এখানে যখন আমরা 3 লিখতাম, 3-এর পরে মাইনাস সামথিং একটা করতাম, তাই না। তার মানে এই পিএস এর মানটা যখন নির্ণয় করা হয়েছে, নিশ্চয়ই 6 থেকে 0.5 বিয়োগ করা হয়েছে, তাই না। তাহলে 6 থেকে 0.5 যখন বিয়োগ করা হয়েছে, তাহলে এখানে আমরা যেমন পিএস নির্ণয় করার জন্য 3 থেকে 0.3 এই লগের মান বিয়োগ করি, তো এই 0.5 মনে হয় কারো একটা লগের মান হবে, তাহলে 6 মাইনাস এই 0.5, এই 0.5টা হচ্ছে log 4 এর মান, তাই না। এক যোগ করে আমরা লগের মান নির্ণয় করি, তা log 4 এর মান হচ্ছে কি এক যোগ করলে log 5, তাহলে এটা কি হবে, এটা হবে দেখো 4 × 10⁻⁻⁶, ঠিক আছে, 4 × 10⁻⁶ বা 3 × 10⁻⁶।
ঠিক আছে। এক দশমিকের পরে এই একটা সংখ্যার পার্থক্য থাকতে পারে, ঠিক আছে, খুব একটা ঝামেলা হবে হবে না আশা করি। তারপরে দেখো, এরপরে যদি আমাকে বলে পিএইচ এর মান হচ্ছে রক্তের পিএইচ, এই অঙ্কটা যদি দেয় রক্তের পিএইচ হচ্ছে 7.4 হলে তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা কত, হাইড্রোজেনের ঘনমাত্রা কত এটা বাইর করো, তাহলে কি হবে দেখো তো। এই যে 7.4 এটা বের করার জন্য নিশ্চয়ই আমার 8 থেকে 0.6 মাইনাস করা লাগছে, তাই না, পিএইচ নির্ণয় করার সময়। ঠিক উল্টা ভাবে চিন্তা করলে আমার এখন ম্যাথ হয়ে যাবে। তাহলে এটা কার 0.6টা হচ্ছে নিশ্চয়ই লগ 5 এর মান, লগ 5 এর মান। তাহলে এটা এটা কেমনে লেখা যায় দেখো তো, 8, তাহলে দশমিকের পরে হচ্ছে আটটা সংখ্যা, তাহলে 10 পাওয়ার -8, আর এই যে 5টা আগে বসবে 10 ইন্টু, ঠিক আছে, 10 ইন্টু 5 ইন্টু 10 পাওয়ার -8, বা 4 ইন্টু 10 পাওয়ার -8, মানে 7টা দশমিকের পরে 7টা সংখ্যা, তারপরে এই যে এক কম বেশি হইতে পারে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আশা করি এই জিনিসটা পারবে। ঠিক আছে। এখন যদি ভাইয়া, আপনি তো আমাকে দেখাইলেন পিএইচ ঘনমাত্রা থাকলে পিএইচ, তারপরে পিএইচ থাকলে ঘনমাত্রা, এখন যদি আমাকে এই পরিমাণগত রসায়নের যে ম্যাথ গুলা খুব জ্বালায়, পার্সেন্টেজে দিয়ে দেয়, যদি আমাকে বলে পার্সেন্টেজ এত পার্সেন্ট NaOH, NaOH দ্রবণের দ্রবণের পিএইচ কত, পিএইচ কত, তখন আমি কি করব, এবং অপশন গুলা খুবই সুন্দর করে সেট করে অপশন দিবে হচ্ছে 12.51, তারপরে দেখো 13.51, তারপরে অপশন দিবে হচ্ছে তোমাকে 14, তারপরে অপশন দিবে হচ্ছে তোমার কত, 15.51। এখন ভাই এই ম্যাথ গুলো তাহলে আমি কেমনে করবো, তাহলে খেয়াল করে দেখো, এখন 12 দশমিক, তাহলে 12.5%, কোনো কিছু দিয়ে দেয় নাই, কোনো কিছু দিয়ে দেয় নাই, মানে হচ্ছে আমাকে W/V এমনি দিচ্ছে ঘনমাত্রাটা। তাহলে এই যে W/V এটা মানে কি, 12.5 এত গ্রাম আছে কত, 100 ml, এত গ্রাম আছে 100 ml। তাহলে এখন এটাকে আমি মোল পার লিটারে নিয়ে যাব, তাহলে আমি মোলার বা ঘনমাত্রায় নিয়ে আসতে পারবো, তাই না। তাহলে মোলে নিয়ে গেলে 12.5কে আমি ভাগ করব কত দিয়ে, NaOH 40 দিয়ে ভাগ করব। তারপরে নিচে 100 লিটার, এটাকে 1000 দিয়ে ভাগ করলে, নিচে 100 লিটারকে 1000 দিয়ে ভাগ করে লিটার হবে, তাহলে ওপরে এসে 10 দিয়ে গুণ হবে। তাহলে এই যে এইটাকে কাটলে কত, 4, ঠিক আছে। তাহলে এখন 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3, 3 4 12, 3.12 বা কত একটা হবে, ঠিক আছে, 3.12 বা কত একটা হবে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো, হ্যাঁ। এখন এই যে ঘনমাত্রা আমি পেয়ে গেলাম, ঘনমাত্রা আমি পেয়ে গেছি, তাহলে ঘনমাত্রা আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমাকে ঘনমাত্রা থেকে পিএইচ আনতে হবে। তাহলে পিএইচ আনার জন্য দেখো তো, এইখানে এই যে সংখ্যাটা, এটা একের থেকে বড় না, তাহলে লগ 1 এর মান তো হচ্ছে 0, তাই না। তাহলে এখন এই যে একের থেকে বড়, একের থেকে বড় যে কোনো সংখ্যা লগের মান কি হয়, একের থেকে বড় যে কোনো সংখ্যা লগের মান হয় একের থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে পয়েন্ট সামথিং হবে, তাহলে পয়েন্ট ধরো 5.6 বা 5.1 এমন কিছু একটা হবে, ঠিক আছে। এই পিএস মানে লগ লগ অফ 3.12, এটা করলে দেখা যাবে 1 এর থেকে ছোট আসবে, ঠিক আছে। তাহলে 1 এর থেকে ছোট আসছে, তাহলে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ স্কেলের মানটা কি 40। তাহলে এটার, সরি এটা পিএইচ না, হ্যাঁ, এটা পিএইচ না, এটার পিওএইচ হবে। পিওএইচ এর মান কত, তাহলে পিওএইচ এর মান কত হবে, 14 মাইনাস পয়েন্ট হচ্ছে 5.1, তাহলে 0.51 বিয়োগ করলে নিশ্চয়ই 13 সামথিং হবে, তাই না। এই দেখো 13 সামথিং, অ্যান্সার তুমি পেয়ে গেছো। এখন এই ম্যাথটা আরো সহজে করা যায়, দেখো পিএইচ প্লাস পিওএইচ যোগ করলে 14 হয়, তাহলে এই অপশনটা কখনো হবে না, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, এটা 100% না,
এই খাটটা শক্তিশালী হইলেও সে 100% নাই, তাই 14 হবে না অ্যান্সার। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। আর আমরা জানি এইটাকে যদি আমরা ম্যাথ করি, ঠিক আছে, এটাকে ম্যাথ করলে একটু হালকা রাব করে দেখলে দেখবা অবশ্যই এই পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা একের থেকে বড় মান আসে। একের থেকে বড় যে কোনো মানের লগের মান অবশ্যই দশমিকে আসবে, বুঝছো? একের থেকে বড় যে কোনো মান সেটা লগের ক্ষেত্রে কি দশমিকে আসবে। তাই দশমিক সামথিং হইলে 14 থেকে বিয়োগ করলে 13 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। এখন যদি তোমাকে আমি আরেকটা ম্যাথ বলি, এই যে এটা 2% ডাব্লিউ বাই ভি, হ্যাঁ, শেষ শেষ, এটা দেখো, এই লাস্ট ম্যাথ, এর পিএইচ কত। তাহলে আমরা জানি এই যে পার্সেন্টেজ দেওয়া থাকলে ইফতার আগে আগে তো এমন সমস্যার কথা না। আচ্ছা দেখো, দেখো 1% HCl এর পিএইচ কত হবে। এখন আসো এই জিনিসটা একটু আলোচনা করি, হ্যাঁ। পার্সেন্টেজে ঘনমাত্রায়, এখন পার্সেন্টেজে ঘনমাত্রা দিলে একটা বিশাল ক্যালকুলেশন করা লাগে, ঠিক আছে। তাহলে এই যে বিশাল ক্যালকুলেশন না করে তুমি এটা একটু সহজে মনে রাখতে পারো যে এই যে ক্যালকুলেশন করার পরে, ঠিক আছে, তুমি যে ঘনমাত্রাটা পাবা সেই ঘনমাত্রা হচ্ছে 1 এর থেকে বেশি হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ এ তাই হয় যে পার্সেন্টেজ বলছে যে এনএওএইচ এর 12.5% এনএওএইচ আমাকে দিয়ে দিছে, এই দ্রবণে পিওএইচ এর মান কত। তাহলে এই যে 12.5% ডাব্লিউ বাই ভি, এখন ডাব্লিউ বাই ভি মানে আমরা জানি, এই ডাব্লিউ বাই ভি মানে আমাকে ধরতেই হবে সেটা অবশ্যই গ্রাম, গ্রাম পার 100 ml, গ্রাম পার 100 ml। এই পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি মানে এইটাই, এটাই বলছি যে পার্সেন্টেজ। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে। যেহেতু রমজান মাস, তোমাদেরকে বেশি ধরে রেখে কষ্ট না দেই, তখন দেখা যায় বদদোয়া লাগছে আমার। এখন পার্সেন্টেজ, পার্সেন্টেজে কোনো কিছু না বললে আমরা জানি সেটাকে আমরা ডাব্লিউ বাই ভি ধরে নিব, ঠিক আছে। এখন তাহলে এটাকে কিছু এখানে আমার কিছু বলে নাই, তাহলে আমি অটো এটাকে ডাব্লিউ বাই ভি ধরে নিছি। তাহলে এখন আমি জানি ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে সেটা, ডাব্লিউআইভি মানে কি, এত পার্সেন্ট, এত গ্রাম বাই 100 ml, এত গ্রাম বাই 100 ml। তাহলে 12.5% ডাব্লিউআইভি মানে হচ্ছে 12.5 গ্রাম পার 100 ml। তাহলে এই যে এটা, এটাকে এখন কনভার্ট করলে দেখো মোল, গ্রামকে আমি এখন মোলে নিব, গ্রামকে আমি এখন মোলে নিব। তাহলে নিশ্চয়ই আমি এনএওএইচ এর আণবিক ভর দ্বারা ভাগ করব 40 দিয়ে। এখন এই যে 100 ml এটাকে আমি লিটারে নিব, তাহলে নিচে 1000 দিয়ে ভাগ, 100 ml কে 1000 দিয়ে ভাগ, তাহলে ওপরে 10 দ্বারা গুণ হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে সেটা 1 এর থেকে বড় মান আসছে। এখন লগ 1 এর মান আমরা জানি কি, শূন্য। তাহলে 1 এর থেকে যে কোনো বড় সংখ্যা দিলে, যে কোনো বড় সংখ্যা দিলে দেখা যায় সেই মানটা দশমিক, দশমিকে আসে, 0.5 বা পয়েন্ট সামথিং আসবে। তাহলে যে পয়েন্ট সামথিং সামথিং এটা আসলো, এটা ধরো লগ 3.12 বসাইছি, তাহলে 0.51 আসছে। তাহলে এখন 14 থেকে পয়েন্ট সামথিং বিয়োগ করলে 13 সামথিং হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। এখন তাহলে আমি যে জিনিসটা দেখো দেখাইছি 15.51 হয় না, কারণ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ, এটা হাইস্ট মান হয় 14, তাহলে এটা তো হবেই না। এখন 14 হওয়া সম্ভব না কেন, কারণ 12.5% দেওয়া আছে। এখন এনএওএইচ, ভাইয়া এটা তো একটা শক্তিশালী ক্ষার, এটা 14 হইতে পারতো কিন্তু না, এটা তো 100% আর দেওয়া নাই। যেহেতু 100% দেওয়া নাই তাই এটা 14 হবে না, এটা শিওর। তাহলে অ্যান্সার হবে এই দুইটার মধ্যে কোনো একটা। এখন আমরা জানি যে এটা দশমিকে পার্সেন্টেজে যা থাকবে সেইটার মান অলওয়েজ প্রায় 99.99%-এ একের থেকে বড় হয়। তাহলে একের থেকে বড় হইলে লগে বসাইলে অবশ্যই সেই মানটা আমি পয়েন্ট সামথিং পাবো। ওই পয়েন্ট সামথিং 14 থেকে বিয়োগ করলে 13 সামথিং হয়। তাহলে আশা করি এমসিকিউটা পারবো। এখন দেখো, তাহলে আগের এমসিকিউ এর মতো এমসিকিউটা সলভ করি। 2 পয়েন্ট সামথিং, 2% না, 2%, তাহলে এটাকে যদি আমরা ম্যাথ করি দেখা যাবে
তোমার একের থেকে বড় মান আসবে, ঠিক আছে, ঘনমাত্রা একের থেকে বড় হবে। তাহলে এই যে ঘনমাত্রা একের থেকে বড় হবে আমরা জানি, সেটাকে পিএইচ আনার জন্য লগে বসাইলে দেখা যাবে পিএইচ এর মান হচ্ছে পয়েন্ট সামথিং। এখন সেই পিএইচ এর মানটা বিয়োগ করলে দেখা যাবে 13 দশমিক সামথিং হবে। তাহলে অ্যান্সার 14 হওয়া সম্ভব না, কেন? এটা তো 100% দেওয়া নাই। তারপরে সরি, 14 হওয়া সম্ভব না, এটা মনে হয় 14 দশমিক, হ্যাঁ 14.6 দেওয়া। হ্যাঁ, 14 থেকে বড় হওয়া সম্ভব না। তাহলে এখন 13.3 দিছে, 13.6 দিছে। তাহলে এই যে যদি এমন ঝামেলা করে ভাইয়া, তখন আমি কি করব? তখন হচ্ছে তোমার কিছু করার থাকবে না, একটু হালকা ম্যাথ করে দেখতে হবে। তাহলে 2% মানে হচ্ছে 2 গ্রাম, পার্সেন্টেজ 2% ডাব্লিউ/ভি মানে হচ্ছে, ডাব্লিউ মানে গ্রাম, আর ভি মানে হচ্ছে এমএল, 100 ml। তাহলে এইটাকে যদি আমি এখন কনভার্ট করি, 2 গ্রামকে আমি মোলে নিয়ে যাব, তাহলে আণবিক ভর 106 দিয়ে ভাগ করব। ঠিক আছে, মোলে চলে গেল। তাহলে এখন এই যে এমএল কে আমি লিটারে নিয়ে যাব, তাহলে 100 ml কে 1000 দিয়ে ভাগ করলে ওপরে 10 দ্বারা গুণ হবে। ঠিক আছে, 10 দ্বারা গুণ হবে। তাহলে এই যে এখন 20 আসছে, ঠিক আছে, 20 বাই হচ্ছে 100। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে দেখো, ঠিক আছে, পয়েন্ট সামথিং, 0.2। ঠিক আছে, এইটার মান তুমি যদি লগে করতে চাও তাহলে কি আসবে? আরে লগের এটার মান তো আরো সহজ, 0.3 আসবে, তাই না? তাহলে 0.3 আসবে। তাহলে 0.3 আসলে এটা দেখো, 0.3 14 থেকে বিয়োগ করলে, না পিএইচ না, এটা পিওএইচ হবে, ক্ষারের তো পিওএইচ হয়। তাহলে 0.3, দেখো এটাকে হচ্ছে পিওএইচ নির্ণয় করার জন্য 14 থেকে এই 0.3 বিয়োগ করলে, ঠিক আছে, 0.3 বিয়োগ করলে কত হবে? এটা হবে 13.7 বা 6। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার এইটা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে আশা করি এই জিনিসটা পারবা, কারণ আমরা লগ, এই যে লগ, আচ্ছা ওয়েট, একটা জিনিস, ঠিক আছে, তাহলে এই ম্যাথটা দেখি আসো, এই ম্যাথটা, হ্যাঁ, 1% HCl এর পিএইচ কত হবে? তাহলে 1% HCl যখন দিছে, এটা যদি আমি এখন ভাঙি, তাহলে 100 ml হবে। এখন 100 ml হইলে এটা মোলে যাবে, তাহলে 1/36.5, আর 10 দিয়ে গুণ হবে, এত লিটার হইছে, তাই না? তাহলে এটার মান কত হবে? এটা মান হচ্ছে পয়েন্ট পয়েন্ট সামথিং হবে। তাহলে এই যে পয়েন্ট সামথিং, দশমিকের পরে একটা সংখ্যা, তাই না? এই দেখো, এখানে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম, তখন দেখা গেছে দশমিকের পরে 2, তাই না? দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা হইলে দশমিকের পরে একটা সংখ্যা, 1 মাইনাস হচ্ছে লগ 3, লগ 3, তাই না? তাহলে 0.7 হয়। আচ্ছা, 0.7 হয়। আচ্ছা, ওয়েট ওয়েট, তাহলে যেহেতু 0.7 হয়, তাহলে এটা এটা খ নাম্বার হবে না, খ নাম্বার হবে না। খ নাম্বার কেন হবে না দেখো, 0.7 হয়, তাহলে যেহেতু এটার পিএইচ এর মান হচ্ছে এত, তাহলে পিওএইচ এর মান কত হবে? 14 - 0.7, তাহলে 13.3। অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, এখন যদি আমি এইটা দেখি, এটার মান কত হবে? দেখো 0.5 আসছে, তাই না? এখন এটা ক্যালকুলেশন করার পরে এত মোল বাই লিটার, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা, 1, পিএস এর মান কত হবে? 1 মাইনাস, মাইনাস কত হবে? লগ, এই যে লগ, আগের নিয়মগুলো যদি তুমি বোঝো তাহলে এটা তুমি পারবা। দেখো তাহলে লগ, লগ হচ্ছে 5, তাহলে 0.6, তাহলে 0.4 হচ্ছে, তাই না? এখন এই যে পিএইচ এর মান হচ্ছে 0.4, তাহলে এটা পিএইচ কত হবে? 0.4। দেখছো? তাহলে তার মানে আমরা দেখতেছি যে যাই দেওয়া থাকুক না কেন, 1%, 1% হোক, কম হোক বেশি হোক, ঠিক আছে, 1% HCl, তারপরে হচ্ছে 2% অফ Na2CO3,
সব ক্ষেত্রে দেখা যায় পিএইচ এর মান, হ্যাঁ, ক্ষার হোক কি অম্ল হোক, ঠিক আছে, সেটা ক্ষার হোক বা অম্ল হোক, এই জিনিসটা মনে রাখা সহজ। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে পিএইচ এর মান 0.সামথিং হবে। আর পিওএইচ, যদি ক্ষারের ক্ষেত্রে আমরা পিওএইচ নির্ণয় করি, তখন দেখা যাবে সেটা 13 পয়েন্ট সামথিং হয়। দেখছো? তাহলে এই যে, আশা করি এখন পার্সেন্টেজে যদি দিয়ে দেয়, ঘনমাত্রা দিয়ে যদি তোমাকে পিএইচ আনতে বলে, তুমি পারবা। ঠিক আছে? এই জিনিসটা দেখে মনে হয় আল্লাহ পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজকে এখন কনভার্ট করে আমার ঘনমাত্রায় নেওয়া লাগবে, সেই ঘনমাত্রা থেকে আবার পিএইচ নেওয়া লাগবে, কত টাইম নষ্ট না। তুমি দেখেই পারবা, তুমি দেখলেই পারবা যে এই দশমিক যে সংখ্যাটা আসছে, এইটা থেকে ঘনমাত্রাটা যেটা আমি পাবো, সেটা অবশ্যই সেটা অবশ্যই পয়েন্ট পয়েন্ট সামথিং হোক, বা তোমার যতই হোক হোক না কেন, পিএইচ এর মান অবশ্যই আমার 0.সামথিং হবে। আর যদি সেটা ক্ষার হয়, পিওএইচ চাই, সেটা অবশ্যই 13 পয়েন্ট সামথিং হবে। তাহলে এই যে পার্সেন্টেজ দিয়ে পিএইচ এর মান চাইলে, আশা করি আমরা সহজে ম্যাথ করতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে পিএইচ এর ম্যাথ কিন্তু গেল। এরপরে আসো আমরা যেটা দেখবো, কিছু জৈব অ্যাসিড। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা না পারলে মানে কি বলবো, কবির স্যার যে এত সুন্দর করে লিখছে, যার কারণে অ্যাডমিশনে ঠাস ঠাস করে চলে আসে। এমনকি হাজারি স্যারও লিখছে এই জিনিসগুলা। ঠিক আছে? হাজারি স্যারও লিখছে। চার্জে লাগাই পড়াচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দাঁড়াও, তুমি যতই বলো না কেন, আমি 30-এর আগে ছাড়বো না, নামাজের টাইম না হওয়া ছাড়বো না। ঠিক আছে? যেহেতু ফোন দিয়ে নিয়ে আসা লাগছে কেন আজকে আমার আমার ফোন দিয়ে নিয়ে আসা লাগছে কেন? ঠিক আছে? এখন এই যে দই, তারপরে দেখো কবির স্যার, তারপরে বলো হাজারি স্যারের কিছু জিনিস, সব এই যে এসিড গুলার নাম আমি একসাথে দিয়ে দেই, তাহলে আজকে আশা করি এমসিকিউ এর টপিক গুলো কমপ্লিট হয়ে যাবে। এই জন্য অনলাইনে পড়া খুব ভালো, দেখছো একটানা কতক্ষণ ধরে ধরে পড়ানো যায়। অনলাইনে ক্লাস আমার খুব ভালো লাগে নিতে। কারণ সামনাসামনি গেলে দেখা যায় তুমি পড়া শেখো নাই, তোমার চেহারা দেখে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু অনলাইনে তোমার চেহারা দেখা লাগে না, আর মুড ভালো থাকে, আমি টানা একেবারে যতটুকু পড়ানো সম্ভব, হাইস্ট ততটুকু পড়াইতে পারি 2 ঘন্টায়। ঠিক আছে? এখন দেখো, এই যে এদের মধ্যে কি কি অ্যাসিড আছে আমার লাগবে জানতে হবে। দেখো, জৈব অ্যাসিড, হ্যাঁ, তাহলে জৈব অ্যাসিড গুলা কোন খাবারে কোন ধরনের অ্যাসিড থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হাজারি স্যারে কি কিছু আছে, কবির স্যারে আরো অনেকগুলো আছে। এখন সবগুলো আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। তাহলে বা দই দুধ বা দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড, যারা আমরা অণুজীব চ্যাপ্টার চ্যাপ্টার পড়ছি, সেখানে আমরা দেখছি ল্যাকটিক অ্যাসিডই একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়। দইয়ের মধ্যে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে দুধ থেকে দই তৈরি হয়, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিডি। তারপরে দেখো লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড, এটা আমরা অনেকবার শুনছি, আশা করি আমাদের বলা লাগবে না আর। সাইট্রিক অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিড না, কিন্তু এটা কে জানি বলছে সালফিউরিক অ্যাসিড। আমি ওই টাইমে মনে হয় ক্লাস 10-এ ছিলাম, একজনকে দাঁড়া করাইছে ক্লাসে, জিজ্ঞাসা করছে লেবুর মধ্যে কোন অ্যাসিড আছে। সে আর কি সাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, মানে স্পেলিং তো সেম, ও কনফিউজ হয়েছে। তারপরে অ্যান্সার দেয়, স্যার সালফিউরিক অ্যাসিড। তখন স্যার চেয়ে বলে সালফিউরিক অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিড থাকলে লেবু খেয়ে তোমার 14 গোষ্ঠীর সবাই মারা যাইতো। এই জন্য সালফিউরিক অ্যাসিড না, সাইট্রিক অ্যাসিড। তারপরে দেখো আঙ্গুর। তাহলে আমরা জানি আঙ্গুর ফল কেমন রে, আঙ্গুর হচ্ছে টক, তাই না? তাহলে এই টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। ঠিক আছে? টার্টারিক অ্যাসিড। তারপরে দেখো পিঁপড়া ফর্মিক অ্যাসিড। পিঁপড়া ফর্মিক অ্যাসিড। ঠিক আছে? এই যে এই জিনিসটা আমরা ক্লাস 9-10 দেখে আসছি। ঠিক আছে? আশা করি এখন আর না বললে চলবে। পিঁপড়া ফর্মিক অ্যাসিড। তারপরে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, এটা যে কতবার বলা হয়েছে, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আপেল। আপেল দেখো,
অ্যাপেল কোম্পানির মালিক বা আইফোন, অ্যাপল বা এই যে আইফোন কোম্পানির মালিক, ঠিক আছে? তাহলে এই যে মালিক দিয়ে মনে রাখবা ম্যালিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। তাহলে আপেলের মধ্যে থাকবে ম্যালেইক অ্যাসিড। এই যে আপেলের মধ্যে কোন অ্যাসিড দেখবা, আপেল বললে কেন জানি সবার টার্টারিক অ্যাসিড দাগাইতে মন চায়, হ্যাঁ। আপেল বললেই সবার টার্টারিক অ্যাসিড দাগাইতে মন চায়, কিন্তু কেন দেখো তো, এত টার্টারিক অ্যাসিড কখনো হয় না। হয় এটা দেখো তো, টার্টারিক অ্যাসিড এটা হওয়া সম্ভব না। এখন আপেল, সেটা অনেকে বলবে হ্যাঁ আপেলও তো ভাই টক হয়। এখন আপেল টক হয় কি মিষ্টি হয়? আপেল তো প্রায় সময় মিষ্টিও হয়, তাই না? এখন এই যে, এই জন্য আপেলটা এক্সট্রা করে মনে রাখবা। কারণ আপেল বললে দেখা যায় টার্টারিক অ্যাসিড লাগাইতে মন চায়, ঠিক আছে, কিন্তু আঙ্গুর ফল টক, টক দিয়ে টার্টারিক অ্যাসিড, কিন্তু আপেল কোম্পানির মালিক, মালিক দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাই সাবধানে, আপেল কিন্তু ভুল হয়। তারপরে কমলা লেবু, কমলা লেবু, এখন কমলা এই রংটা হচ্ছে অরেঞ্জ, তাই না? কমলা অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ। তাহলে এস, দেখো ইংলিশে লিখি আমি, এস করবিক অ্যাসিড, এস করবিক অ্যাসিড। এই দেখো এস করবিক অ্যাসিড, বাংলায় লিখলে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই দেখো অরেঞ্জ, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড, বানানের মধ্যে মিল আছে, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই যে বানানের মধ্যে মিল আছে, এই মিল দিয়ে এটা মনে রাখতে পারবো আশা করি, ঠিক আছে? তাহলে এই যে কমলা লেবু, এখন অনেকে বললো হ্যাঁ কমলা লেবু তো টক ভাইয়া, তাহলে কমলা লেবু ভাইয়া টার্টারিক অ্যাসিড হবে। এই জন্য এই জিনিসগুলা এই দুইটা স্পেশাল করে বলতেছি, ভুল করবা না। আপেল টক, টার্টারিক অ্যাসিড, তারপর কমলা লেবু টক, টার্টারিক অ্যাসিড, এই ভুলগুলা করলে কিন্তু খবর আছে, ঠিক আছে? এই দুইটা কবি স্যারের বই খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে পিঁপড়ার মধ্যে থাকে হচ্ছে, পিঁপড়ার মধ্যে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এটা হবে ফর্মিক অ্যাসিড। আর ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারে থাকে কি অ্যাসিটিক অ্যাসিড। আর আঙ্গুর, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল হচ্ছে টক, আঙ্গুর ফল যেহেতু টক, টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। লেবু আর দুধ এটা এমনি পারবা, লেবু হচ্ছে সাইট্রিক অ্যাসিড, দুধ থেকে দই তৈরি করার জন্য ল্যাকটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, নামটা কি জানি ছিল ব্যাকটেরিয়ার, আচ্ছা ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডি, ঠিক আছে? তাহলে ল্যাকটিক অ্যাসিডি এই ব্যাকটেরিয়া, হ্যাঁ। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডি এই ব্যাকটেরিয়া থেকে, দুধ থেকে দই তৈরি করা হয়, সেখান থেকে মনে রাখা যায় ল্যাকটিক অ্যাসিড। তাহলে দুধে থাকবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক টার্টারিক অ্যাসিড, পিঁপড়া ফর্মিক অ্যাসিড, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, আপেল কমলা লেবু, আপেল টক, কমলা কমলা লেবু টক এটা বলা যাবে না। আপেল কোম্পানির মালিক, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা ম্যালেইক অ্যাসিড। এই যে মালিক লিখে দিলাম, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা ম্যালেইক অ্যাসিড, ঠিক আছে, ম্যালেইক অ্যাসিড। তারপর অরেঞ্জ, কমলা লেবু অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই যে জৈব অ্যাসিড গুলা, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, কার মধ্যে কোন জৈব অ্যাসিড থাকে, ঠিক আছে? এগুলা এমসিকিউ এর জন্য আসবে। এমনকি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ফর ম্যাথ, ইনফিনিটি স্টার ফর ম্যাথ, ভার্সিটি এ ইউনিট, ভার্সিটি এ ইউনিটে এসব দেখা যায় আসছে, প্রশ্ন ব্যাংক সলভ করবা, দেখবা কতবার আসছে, ঠিক আছে? তাহলে আশা করি এই জিনিসগুলা, এসিড থেকে প্রশ্নগুলো